মানুষের জীবনে কত কিছুই না ইচ্ছে বা স্বাদ থাকে। তার মধ্যে আমার অনেক দিনের একটি ইচ্ছে ছিল জীবনে একটিবার হলেও পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সমুদ্র পাড় কক্সবাজার সমুদ্র সৈকতে রোজার মাসে একটি ইফতার করা। আর এই রমজান মাসে একটা খুব বড় ইচ্ছা ছিল আমার যে কক্সবাজার সমুদ্র সৈকতে বসে একটাবার অন্তত ইফতার করব। তো সেই ইচ্ছা আল্লাহ পাক আজকে আমার পূরণ করতে যাচ্ছে। তবে চলুন সেই ইচ্ছে আর আগ্রহ থেকে শুরু করি কক্সবাজার সমুদ্র সৈকতে আমার প্রথমবারের মতো ইফতার করা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আর আমিও অনেক ভালো আছি। আর আমি এখন দাঁড়িয়ে আছি কক্সবাজার কলাতলি সি বিচে। এই যে পানি চলে আসছে কাছে। এখন খুব সম্ভবত জোয়ারের সময় পানি সব উপরে চলে আসছে। তো আজকে এই কক্সবাজার সমুদ্র সৈকতে ইফতার করব। এখানে খুব সম্ভবত 6টার দিকে ইফতার হয়, এখন বাজে 4:45, অর্থাৎ আর 1 ঘন্টা 15 মিনিটের মতন সবাই থাকতে পারে। এখন যাব ডলফিন মোড়ের দিকে, দেখি ইফতারি কি কেনা যায়। আর আমরা তো আসছি সকালে অবশ্য ট্যুরিস্ট অনেক কম ছিল, এখন যথেষ্ট পরিমাণ দেখা যাচ্ছে ট্যুরিস্ট আছে। এই যে আপনারা যদি দিক দিয়ে দেখেন, এই যে আর একটু উপর দিয়ে যদি দেখেন তাহলে এই, আর পানির গর্জন কিন্তু এখন প্রচণ্ড, যেহেতু জোয়ারের সময় পানি আস্তে আস্তে উপরের দিকে চলে আসতেছে। তো যাই হোক, এমন একটি চমৎকার একটি পরিবেশে আজকে ইফতার করতে পারবো বলে আশা করছি। তো চলুন এখন আমরা সরাসরি চলে যাই ডলফিন মোড়ের ইফতারি বাজারে কিছু ইফতার কেনার জন্য। চলুন। এই যেখানে ইফতারি করতে যাচ্ছে, অনেকেই আসছে মনে হয় আমাদের মতো ইফতারি করতে। দোকান, এই যে এখানে ইফতারের দোকান বসছে। দাওয়াত রেস্তোরাঁ, ইফতারি এখানে কি আছে? এগুলো কত করে? আর এগুলো সব? এটা কপি পাকোড়া 5 টাকা, সবজি পাড়া 5 টাকা, পেঁয়াজ 2 টাকা, আলু চপ 5 টাকা, বেগুনি 5 টাকা। এটা পেঁয়াজি? জি, এটা ডালের বড়া পেঁয়াজি আর কি। 2 টাকা করে? জি। এগুলা কি? এটা ডিম ফুল ডিম চপ, এটা ডিম আলু চপ। এটা ফুল? জি। ফুল কত করে? 25 টাকা, এটা 15 টাকা। কি বেচা? 25, 15। তাহলে 25 টাকা ফুল ডিম একটা করে নেই? হ্যাঁ ভাই, দাম তাহলে ওই যে খেজুর আছে, আমরা আমাদের পছন্দ আমাদের এই 2টা দেন। এটার মধ্যে কি হবে না? মনে হয় সব পলিথিন দিক একইলাতে ভাই, আমাদের এইটা 2টা দেন। আচ্ছা, খেজুর আবার ধইছি মানে এটা ফুলটা 2টা দেন, আর এটা দেন 4টা, 2টাই করে না? আর এই যে সবজি, এই যে এটা পেঁয়াজু, এটা নাকি? এটা কপি পাকোড়া, কপি এটা শাক পাকোড়া। তো কপি আর শাক দিক একটা করে নাকি? দেন দেন হ্যাঁ দেন, 2টা দেন। যদিও শাকটা মানে আমি খাবো না। আচ্ছা, জিলাপি দেন 2টা। না খাইলে তাহলে কমাই দিতে হবে। আপনার কি ইচ্ছা আছে? হ্যাঁ। কি না সমস্যা নেই ভাই, একটু এই সাইজে এইগুলো দেন, একটু এই লালচে ভাব। হ্যাঁ, এই 2টা দেন। আর ওটার মধ্যে কি? ছোলা কেমন দেখি? সোনা মাখাই আছে না, ওটা থাক। হ্যাঁ। আচ্ছা, আর এক জায়গায় আমরা যাচ্ছি কিছু ইফতারি কিনতে। এনাদের এখানে কি আছে দেখি। এখানে জিলাপি ভাই, এটা কত করে ভাই? এটা ছোলা? হ্যাঁ। আর ওইটা কি? ওই কালো? এটা হ্যাঁ, এটা হচ্ছে আপনার
কত করে ও? 20 টাকা 20 টাকা। ওটা দুইটা দেন। আর ওই লাল দুইটা কি? ওটা কত করে? ওটা দুইটা দেন, এটা দুইটা দেন। পানি দেন, 1 লিটারের একটা পানি। 1 লিটার একটা পানি। হ্যাঁ। সূর্য ঢুলো ঢুলো অবস্থায়। আমাদের ইফতারি কিনা শেষ। এখন বিচের পাড়ে যে 2টা টেবিল নিতে হবে, দেখি টেবিল পাওয়া যায় কিনা। আজকে অনেক লোকজন আসছে এখানে ইফতারি করার জন্য, অনেক লোকজন। হয়তো অনেকেরই আমার মতো এরকম ইচ্ছা ছিল যে এই সমুদ্রের পাড়ে বসে ইফতারি করার, সেই জন্য। রোজার মাস হওয়ার কারণে টুরিস্টের সংখ্যা অনেক কম, আবার গরমও বেশ লাগছিল। তবে বিকাল হতে হতে যে কয়জন টুরিস্ট ছিলেন প্রায় সবাই সমুদ্র পাড়ে চলে আসেন। আর ইসলাম ধর্ম অবলম্বী টুরিস্টগণ ইফতারের জন্য প্রস্তুতি নিতে থাকেন সমুদ্র সৈকতে। উদ্দেশ্য আল্লাহ পাকের এই অসীম সুন্দরতম সৃষ্টির মাঝে ইফতার সম্পন্ন করে আরও একটি রোজা অতিবাহিত করা। এটাই নিলাম খেজুর দিয়ে প্রথমে ইফতারি। আমাদের সঙ্গে আরও অনেকে আসতে চেয়েছিল, সময় সুযোগের অভাবে আর কি ওনারা আসতে পারে নাই। যাই হোক, আমাদের ইফতারি শেষ হয়ে গেল। একটু আলো জ্বালাইলাম, চারিদিকে অন্ধকার তো। ইফতারিটা ভালোই হইলো। আমাদের মতো অনেকেই আসছিল এখানে ইফতারি করতে, অনেক লোকজন। সেই ঢাকা থেকে, নারায়ণগঞ্জ থেকে, কুমিল্লা থেকে, আরও অন্যান্য কোথা কোথা থেকে সব চেয়ার ভর্তি ছিল, একটা চেয়ারও খালি ছিল না। অনেক লোকজন আসছে ইফতারি করতে। তো আপনাদেরও যদি সুযোগ হয় অবশ্যই আসবেন ইফতারি করতে, ভালো লাগবে। এই সমুদ্রের পাড়ে মানুষের তো অনেক ধরনের ইচ্ছা থাকে, তো সেই ইচ্ছা থেকে আজকে আমাদের সেই ইচ্ছাটা পূরণ হলো, এই সমুদ্রের পাড়ে ইফতারি করার। যা হোক, খুব মনোরম একটা পরিবেশের মধ্যে আমরা ইফতারি করলাম। আমার দীর্ঘদিনের যে ইচ্ছাটা ছিল সেটা পূরণ হলো। তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। তো আজকের এই প্রচেষ্টা, আজকের এই পরিশ্রম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ। আপনারা দেখছেন সাদাত ট্রিপ।